ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। যারা স্কুলের বারান্দায় গিয়েছেন কিন্তু এই বাক্যটি শোনেন নাই, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চলুন আজকে এটি করে দেখি। খুব ভালো করে খেয়াল করে দেখেন বাক্যটি। এখানে দুইটা কাজের কথা বলেছে। এখন কোন কাজটা আগে হয়েছে বলেন তো? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তার মানে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছে। তার মানে কাজটা আগে হয়েছে হলো রোগীটি মারা গেল, তারপর ডাক্তার এসেছে। তার মানে আমাদের যে কাজটি আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হয়েছে সেটা আমরা অনুবাদ করার সময় করব পাস্ট ইনডিফিনিট। আর পূর্বের ইংরেজি হলো বিফোর, আর বিফোর মানে যেহেতু পূর্বে, এই জন্য বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, আর বিফোরের পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। মনে রাখবেন কথাগুলো। চলুন একটু করা যাক। তার মানে বিফোর মানে যেহেতু পূর্বে, তাহলে এর ইংরেজি কি লিখবো? আমরা বিফোর লিখবো। বিফোরের পূর্বে কি বসাতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট। মনে রাখবেন। আবার একটু গুছিয়ে বলি, যে কাজটি আগে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট, আর সেটা বিফোরের পূর্বে বসবে। আচ্ছা, তাহলে যেহেতু রোগীটি মারা গেল, তাহলে দ্য পেশেন্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি মনে আছে? টেন্সের ক্লাস নিয়েছিলাম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তো পেশেন্ট হ্যাড হবে। আচ্ছা, ভার্ব হলো মারা যাওয়া, ডায়েড। তাহলে বিফোরের পূর্বে আমরা যে কাজটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট সেটা আমরা লিখেছি। তো এখন আমরা যেটা করব, যে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ডাক্তার এসেছে রোগী মারা যাওয়ার পর, সেটা আমরা লিখব। তাহলে দ্য ডক্টর। আচ্ছা, এখন বলেন তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের V2, অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো দ্য ডক্টর, ভার্ব V2 কি? আসা। আসার ইংরেজি কাম। কাম থেকে হয়ে যাবে কি? কেম। কাম থেকে হয়ে যাবে কেম। এই হয়ে গেল আমাদের সেই বহুল আলোচিত যে শব্দ, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, সেইটা দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার খুব মজার বিষয় হলো, যদি পূর্বে না থেকে যদি পরে থাকে, যে এই পূর্বে না থেকে যদি আমরা পরে দেই, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে এইবার বলেন তো কোন কাজটা আগে হয়েছে? আগে ডাক্তার এসেছে, তারপর রোগীটি মারা গেছে। তার মানে এখন পাস্ট পারফেক্ট হবে ডাক্তার এসেছে, আর রোগীটি যেহেতু পরে মারা গেছে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তো চলুন, যেহেতু পরের ইংরেজিটা কি? আফটার, তখন আর বিফোর হবে না, তাহলে আফটার আমরা এখানে লিখি AFTER। মজার বিষয় হলো যে বিফোর মানে যেহেতু পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসতো, আর আফটার মানে যেহেতু পরে, এবার আফটারের পরে পাস্ট পারফেক্ট বসবে। তো এখন আফটারের পর পাস্ট পারফেক্ট আমরা বসাবো, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আগে হয়েছে হলো ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছে, তাহলে ডাক্তার আগে এসেছে, তাহলে আমরা কি করব? দা ডক্টর। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব V3, তাহলে কাম। কামের V3 হলো কামি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কাম। আচ্ছা, আর আফটারের পূর্বে হবে হলো পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হতো, এবার আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট। তার কি কোনটা? যে রোগীটি মারা গেল, তাহলে দ্য পেশেন্ট। আচ্ছা, আর হ্যাড হবে না, কিন্তু পাস্ট ইনডিফিনিট এর গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব V2, তাহলে ডাই এর V2 হলো ডায়েড। খুব সহজে আমরা দুইটি বাক্য করলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর জানাবেন পরবর্তী ক্লাস কি নিয়ে করতে চান। আল্লাহ হাফেজ।